2 বছর, সময়টা চির নয়, তা একেবারেই ধুলো রান্নার মতো। জান্নাতের মতো নরম নয়, তবু স্মৃতির মধ্যে আটকে থাকা কাটা যতক্ষণ না কেটে যায় ততক্ষণ তা আঘাত দেয়। এই গল্প শুরু হচ্ছে এমনই একটা সন্ধ্যায়, যেখানে বৃষ্টি চলে গেছে, আর পথে রোদ আর স্মৃতি একসঙ্গে পড়ে উঠেছে। শহরের এক পুরনো কফি শপ, ওইটা যেখানে একসময় দুজনের হাসি, ঝগড়া, চুপচাপ সবে মিলিত হতো। এবার আবারও দুটি ছায়া ধীরে ধীরে সেই কফি শপের সামনে এসে দাঁড়িয়েছে। একজন আকাশ আর একজন পুষ্পিতা। কফি শপটা আগের মতোই ছোট, হাড়গুলোতে জমে থাকা গরম কফির গন্ধটাও এখনো জায়গাটাকে জড়িয়ে রেখেছে। কাঠোপাটার টেবিলগুলো, ভাঙাচোরা তাক, সবে আগের মতো, যেন সময় শুধু সেখানে দাঁড়িয়ে রয়েছে। তবু মানুষ বদলেছে, বদলেছে ঢেউয়ের মতো চলার জীবনের ছায়া। এই জায়গাটা কদিন আগে ঢুকেছিলাম না, আজকে হঠাৎ করে মনে পড়ে গেল। আকাশে কোণে কোণে দমে আছে কাজে ব্যস্ততা, অফিসের খানিকটা ক্লান্তি, আর মনে ভেসে ওঠা পুরনো ছবির ম্লান সুর। সে কফির অর্ডার করল, জানালার পাশে একটা টেবিলে বসে পড়ল। মোবাইলে দেখছে, কখনো নোনতা বার্তা, কখনো পুরনো ফটো। আকাশ, সেই শব্দই ছিল সরল, পুরোপুরি অসংকোচ, আর ভিতরে লুকোনো হাজারটা জিজ্ঞাসা। আকাশ উঠে দাঁড়ালো। তার পায়ের তলায় এক মুহূর্তে হয়তো হাজারটা স্মৃতি নেচে উঠল। আরে পুষ্পিতা! তারা দুজন মিলিত হলো ঠিক কফি শপে দরজায়। বাতাসে এখনো বৃষ্টির ভেজা গন্ধ, যা যেন তাদের পুরনো সময়টার ঘ্রাণকে আরো তীব্র করে তুলছে। 2 বছর পরে তুমি এখানে? জি, হঠাৎ করে মনে হলো এই টেবিলটার আশপাশে কতই না স্মৃতি লুকিয়ে আছে। তারা দুজনে কিছু বলতে পারছে না। কথা বলতে গেলে শব্দগুলো কাঁপছে, চুপচাপ রাতের মতো। কফি শপে বসে থাকা মানুষগুলো আড্ডা দিচ্ছে, কেউ ফোনে, কেউ বই পড়ছে, কিন্তু আকাশ আর পুষ্পিতার চারপাশটা যেন আলাদা, একটা ক্ষুদ্র পরিসর যেখানে সময় থেমে আছে। তুমি কেমন আছো? ভালোই। তুমি? ভালো। আজ চেষ্টা করছি ভালো থাকার। এই চেষ্টা করছিটুকু বাক্যটাই তাদের দুজনের জীবন কাটা আর তনির গল্প লুকিয়ে আছে। তুমি দেখলে বলবে আমি বদলে গেছি, তাই না? খুব বেশি বদলে যাওয়ার সুযোগ নেই। মাঝে মধ্যে লুকোনো পরিবর্তনটাই বোঝা যায়। তুমি কিছুটা চুপচাপ, কিছুটা মিষ্টি, আর চোখে চেয়ে এক অদ্ভুত স্থিরতা। পুষ্পিতার হাতে কফির কাপটা কাঁপছে। না, কফি কাঁপছে না, কাঁপছে তার হৃদয়ে। তুমি কি ভাবো আমরা দুজনেই ভুল করেছি? ভালোবাসা কখনো ভুল করে না পুষ্পিতা। ভুল করে মানুষ, তুমি, আমি এবং আমরা। আর ভুলের বদলে যদি ক্ষমা থাকে তো জীবন সহজ হয়ে যায়। পুষ্পিতা হঠাৎ চেয়ার থেকে একটু এগিয়ে এলেন, হাতটা টেবিলের উপর রেখে পড়লেন। তুমি কি জানো রাতভর আমি তোমার কথাগুলো শুনে এখনো কাঁদি। মনে পড়ে সেই পুরনো কথাগুলো বলার আগে তোমার চোখে কি ছিল? আমি জানি, আমি আজও সেই রাতগুলো মনে রাখি। তবু আমি তখন বুঝতে পারিনি যে কতটা ভয় পেয়েছিলে তুমি, আর কতটা ভেঙেছিলাম আমি। আকাশের কণ্ঠে না বলা গলায় সমান অপরাধবোধ আর আফসোস মেশা। পুষ্পিতাও অল্প শান্ত। বৃষ্টি থেমে গেছে, আকাশ পিকে আলো দেখাচ্ছে। তারা কফি শেষ করে বাইরে হেঁটে চলে, হাতাহাতি করে নয়, বরং দুজনের মধ্যেকার একটা নরম বোঝা পড়ায়। চলো একটু হাঁটা যাক এই রাস্তা দিয়ে। তুমি তো জানোই আমাদের কত স্মৃতি এখানে আছে। হ্যাঁ, যেতেই পারি। তারা হাঁটা শুরু করলো ধীরে ধীরে। রাস্তায় জল ভেজা, আকাশের জুতো টিপটাপ শব্দ করছে।
পুষ্পিতা মাঝে মাঝে ছায়ার দিকে তাকিয়ে চলে। প্রতিটি স্থান যেন একে একটি প্রশ্ন ঘুরিয়ে দেয়। তুমি কখন যে প্রথম বুঝতে পেরেছিলে তুমি আর আমি একই পথে নেই? এটা ধীরে ধীরে হয়েছে। প্রথমে অল্প অল্প মনে হচ্ছিল তুমি আমাকে শোনো না, আমি তোমাকে বোঝাতে পারিনি। তারপর আর কথাও হলো না। এই কথাগুলো শুধু তাদের কানে নয়, পথের কাঁটায়ও মিশে আছে রাতের হাওয়ার সঙ্গে। আমি মনে করি আমরা দুজনেই নিজেদের ভিতরে আটকে গিয়েছিলাম। আমি কাজকে ঢেকে রেখেছিলাম আর তুমি নিজের ভয়কে লুকিয়ে রেখেছিলে। আর আমরা কখনোই একে অপরের কাছে পুরোটা হতে পারিনি। আর কি করবে, প্রতিদিনের নোয়াখালীতে হারিয়ে যাওয়া ছোট্ট ছোট্ট ভুলগুলো একদিন বড় ঝড় বানায়। তাদের কথা চলতেই থাকে, কখনো হালকা ঠাট্টা, কখনো মলিন স্মৃতি, আবার কখনো স্তব্ধ চুপচাপ। পথের পাশে একটি পুরনো স্টেশন, সেখানে একটি ছোট বাগান আছে। তারা দুজন বাগানের ব্রেঞ্চে বসে পড়ে। তুমি কি আজও কখনো জানো তোমার ওই মুখের হাসিটা কতটা শক্ত করে আমাকে ধরে রেখেছে? না, তবে আজ শুনতে পাচ্ছি। জানো, মাঝে মাঝে আমি তোমার লেখা সেই চিঠিগুলো পড়ে থাকি। কাঁদি না, শুধু হালকা স্মৃতিমাখা এক রাশ উষ্ণতা পাই। পুষ্পিতার মুখে সেই উষ্ণতার রেখাটি ছিল কাটাবিহীন, ভাঙা নয়, তবে সাবলীল। আকাশ অবাক হয়ে তাকালো, কেন জানে না, তবে তার মন এখন একটা অচেনা নিঃশ্বাস নিচ্ছে। বনানী রোদের মতো হালকা আলো তাদের উপর পড়ছে। সময় যেন থমকে আছে, কিন্তু তাদের মধ্যে এখনো অকর্ণ প্রশ্ন আছে। কিভাবে তারা এই পর্যন্ত ঝগড়া করেছিল, কেন তারা পথভ্রষ্ট হয়েছিল, এই সব। আমরা কি আবার শুরু করতে পারি? না, আমি জানতে চাই তুমি কি আবার বিশ্বাস করবে আমাকে? বিশ্বাস? সেটা কি একেবারে পুরনো জিনিস কেটে যাওয়া যায় আকাশ? জানি না আমি। তবুও দেখো, আজ তুমি এসে বসে আছো, আর এইটুকু আমি বুঝতে পারছি যে ভেতরে কিছুটা আশা বেঁচে আছে আজও। এখানেই আছে তাদের 2 বছরের চুপচাপ, তাদের ক্ষমা চাইবার নিরাপত্তা, আবার ভাঙা বিশ্বাসের ভেতরে নরম কাঁথা। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম আগের আবার সবটুকু কথার জন্য। আমি বুঝতে পেরেছি সেই সময় আমি কিভাবে তোমাকে কষ্ট দিয়েছি। আমিও দুঃখ অনুভব করি। একসময় আমি তোমাকে ভুলভাবে ভাবতাম। আমার রাগটা হয়তো বড় ছিল, কিন্তু আমি আজও চাই সবটা পুরোটাই মুছে ফেলা যাবে কি? একটা দীর্ঘ নীরবতা, যেখানে তারা দুজনেই নিজের নিজের অতীতের ওজন অনুভব করছে। সবকিছু মুছে ফেলা যায় না, কিছু স্মৃতি রাখতে হয় যাতে আমরা আবারও সে একই ভুল না করি। কিন্তু আমরা হতে পারি নতুন করে, অনেকটা ধৈর্য আর একটু সাহস নিয়ে। ধৈর্য আর সাহস দুটো জিনিসই আমাদের কাছে ছিল না আকাশ, আজকাল আছে হয়তো। রাত গভীর হচ্ছে, তাদের কথার ভেতর ধীরে ধীরে আরো জ্বলছে। এক পেটে আশা, আরেক পেটে সন্দেহ। কিন্তু সন্দেহ কমে আসছে, কারণ দুজনই এবার মুখোমুখি। তুমি কি চাইছো আমরা ধীরে ধীরে বন্ধনটাকে আবার নতুন করে গড়ে তুলব? না না, তরুণদের মতো উগ্র হয়ে ছুটব না, ছোট ছোট ভাবে। তুমি আমাকে বলবে তুমি কবে কি পছন্দ করো, কবে অস্বস্তি বোধ করো, আর আমিও বলবো। হ্যাঁ, আমিও চাই এমনটা, কিন্তু ভয় হয় আবার যদি একই পথে আসি। পুষ্পিতার অনিশ্চয়তাটা ভীষণ করে বাস্তব। আকাশ সেটা বুঝতে পেরে তার হাতটা আলতো করে ধরল। একটিমাত্র বিশুদ্ধ স্পর্শ অদ্ভুতভাবে সবকিছু শান্ত করে দেয়। আমি হব নিজের ভুলগুলোর শিকার পুষ্পিতা, আর তুমি যদি চাও আমি ধীরে ধীরে তোমার স্থিরতায় খাপ খাইয়ে দেব।
আমরা দুজনেই বদলাবো। কেননা চলো আগলে রাখি, এটাই আমাদের উদ্দেশ্য। তোমার এই কথাগুলো শুনলে মনে হচ্ছে হঠাৎ করে গলায় গান বাজছে। হয়তো শুরুটা কষ্টকর হবে, কিন্তু আমি একবার চেষ্টা করতে রাজি আছি। রাতের শেষ প্রান্তে তারা দুজন ব্রেঞ্চে বসে আরো কিছুক্ষণ নীরবে কাটালো, কখনো চোখে চোখ রেখে, কখনো নীরব হাসি করে। এটাই ছিল তাদের পুনর্মিলনের প্রথম সন্ধ্যা, একটা ছোট ভাঙা পথের শুরু। রাত এখন শহরের আলোর মতোই অদ্ভুত। আকাশ আর পুষ্পিতা হাঁটতে হাঁটতে যেন পৌঁছে গেল একটি নদীর ধারের পুরনো পার্কে। সেই পার্ক যেখানে একদিন তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকত। আজ সেখানে ঠান্ডা বাতাস, আলো ক্ষীণ আর নীরবতা ভারী। এই নীরবতার মধ্যেই 2 বছরের চাপা কান্না, অপূর্ণ প্রশ্ন আর জমে থাকা যন্ত্রণা আজ ধীরে ধীরে বেরোবার সুযোগ পেয়েছে। তারা দুজন পাশাপাশি বসে, কিন্তু হৃদয়ের দূরত্ব এখনো পুরোপুরি কমেনি। এখন সেই দূরত্বেই ভেঙে পড়তে শুরু করবে যন্ত্রণার শব্দে। দুজনেই বসে আছে নদীর ধারে। আকাশ, জানো, আমি আজও রাতে ঘুমাতে গেলে তোমার শেষ দিনের কথাগুলো মনে পড়ে। আমি জানি, আমারও মনে পড়ে। না, তুমি জানো না, তুমি কখনোই বুঝতে পারোনি সেই রাতে আমি কিভাবে ভেঙে পড়েছিলাম। পুষ্পিতার কণ্ঠে যেন কাঁপুনি ছিল। তা ছিল অভিমান, আত্মসমর্পণ আর গভীর অপূরণীয় ব্যথার মেশেল। আমাকে বলো, দয়া করে আজ আমাকে বলো। আজকে আমিও শুনতে চাই সব কিছু। সেই রাতে তুমি বলেছিলে যে আমার মতো মানুষকে তোমার আর বোঝার কোনো ইচ্ছে নেই। জানো, এই একটা কথাই আমাকে শেষ করে দিয়েছিল সেদিন। শেষ করে দিয়েছিল। কথাটা উচ্চারণ হতে না হতেই আকাশের বুকটা যেন ভেতর থেকে কেউ আঘাত করলো। পুষ্পিতা, আমি জানি না আমি কেন এমনটা বলেছিলাম। হয়তো রেগে, হয়তো বা হেরে গিয়ে। কিন্তু আমি জানতাম না আমার এই একটা বাক্য এভাবে তোমাকে আঘাত করবে। আর তুমি জানলে কেমন হতো? আমি সেই রাতে 3 বার ফোন করেছিলাম তোমাকে, ধরোনি তুমি। তুমি 3 বার? হ্যাঁ, 3 বার। তুমি শুধু আমাকে ভুল বোঝোনি আকাশ, আমাকে একা করে ফেলে গিয়েছিলে, একেবারে একা। এই 2 বছরে জমে থাকা কান্নায় চাঁদের আলোর নদীর জল ছুঁয়ে কোথাও যেন নরম নীল হয়ে আছে। ঠিক তেমনই তাদের দুজনের কণ্ঠও নরম হয়ে এলো, কিন্তু ব্যথাটা আরো ধারালো। আমি ভাবতাম তুমি রেগে ফোন করছো, আর আমি ভেবেছিলাম তুমি তখন আমাকে শুনবে না, তাই ধরিনি। কিন্তু আমি তো শুনতে চেয়েছিলাম। তোমার শুধু একটা কথাই দরকার ছিল, থাকো, শুধু এই একটা শব্দ। আমি জানতাম না। আজ মনে হচ্ছে আমি যদি সেদিন ফোনটা ধরতাম, তাহলে এই 2 বছর আমাদের আলাদা কাটত না। 2 বছর আকাশ, 2 বছর, বুঝতে পারছো 2 বছর কিভাবে কেটে গেছে? না, আকাশ বুঝতে পারছিল না, সে কেবল অনুভব করছিল। তাদের হৃদয়ে নিচে জমে থাকা অপরাধ বোধের বিশাল বোঝা তাকে ধীরে ধীরে যেন চেপে ধরছে। আমি প্রতিদিন তোমাকে ভুলতে চাইতাম, কিন্তু প্রতিদিন রাতে মনে হতো তুমি নেই, অথচ আছো। তোমার জায়গাটা খালি, কিন্তু সেই খালি জায়গায় সবচেয়ে বেশি ভারী। আমি চেয়েছিলাম তোমাকে ভুলতে, কিন্তু যখনই ভুলতে যেতাম, তোমার হাসি, তোমার রাগ, তোমার ওই চোখের নরম দৃষ্টি সবকিছু মনে পড়ে যেত। রাত এখন গভীর, নদীর বুক থেকে ঠান্ডা বাতাস আসছে, আর এই বাতাসই দুজনের দুঃখকে আরো ধারালো করে তুলছে। আকাশ, তোমার কি কখনো মনে হয়েছিল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? না, 1 সেকেন্ডও না। তাহলে তুমি কেন আমাকে যেতে দিয়েছিলে? এই প্রশ্নটা, এটাই ছিল পুরো গল্পের সবচেয়ে বড় প্রশ্ন, যা আকাশ শুনতে চায়নি, কিন্তু এড়াতেও পারেনি।
কারণ আমি তখন ভিতর থেকে ভেঙে পড়েছিলাম, অথচ আমি সেটাই লুকোচ্ছিলাম। আমি ভেবেছিলাম তুমি শক্ত, তুমি সামলে নেবে। বিশ্বাস করো, আমি বুঝিনি তোমাকে হারালে আমি নিজের অর্ধেকটাকে হারাবো। আমি শক্ত ছিলাম না আকাশ, আমি শুধু অভিনয় করেছিলাম। তোমাকে বোঝাতে পারিনি কতটা ভয় পেতাম তোমাকে হারানোর। পুষ্পিতা, আমি যদি তোমাকে বলি এই 2 বছর আমি রাতের পর রাত তোমাকে মনে করে কেঁদেছি, তুমি কি বিশ্বাস করবে? আজ বিশ্বাস করছি, কারণ আজ দেখছি তোমার চোখেও আমার মতোই ব্যথা জমে আছে। দুজনেই যেন হঠাৎ করে একে অপরের চোখে নিজেদের প্রতিচ্ছবি দেখল। ভাঙা প্রতিচ্ছবি, কিন্তু সত্যিকারের। জানো আকাশ, আমার জীবনে অন্য কেউ আসেনি, কারণ আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আনার চেষ্টা করলেই মনে হতো আমি তোমাকে প্রতারণা করছি। তুমি এটা বললে কেন? তুমি কি জানো এতে আমার আরো ব্যথা হচ্ছে? ব্যথা হওয়ার জন্যই তো বললাম, যেন তুমি জানতে পারো তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। আমারও ছিল না, কিন্তু আমি কাউকে বলিনি, কারণ মনে হতো একজন পুরুষ কাঁদলে কেউ বোঝে না। এই কথাটা বলার পরেই আকাশ মাথা নিচু করল। এবার পুষ্পিতা তার দিকে তাকিয়ে রইল। হয়তো প্রথমবার বুঝল আকাশও ভেতর থেকে ঠিক ততটাই ভেঙেছিল যতটা সে ছিল। আকাশ, তোমাকে একটা কথা বলবো। বলো। সেদিন যেদিন তুমি চলে গেলে, আমি মনে মনে তোমাকে ডেকেছিলাম, শব্দ না করেই মনে মনে। ভাবছিলাম তুমি ফিরে আসবে, তুমি বলবে চলো সব ঠিক করে নি। কিন্তু তুমি আসোনি। আমি জানতাম না তুমি অপেক্ষা করছো পুষ্পিতা, আমি জানলে দৌড়ে আসতাম। এই মুহূর্তে দুজনেরই চোখে জল। অতীতের দুঃখটা এতটাই ভারী যে বাতাসও যেন তাদের পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে রেখেছে। এই রাত, এই যন্ত্রণা, এই কথোপকথন, এগুলোই তাদের অতীতের সেতু ভেঙে ফেলে নতুন সেতু তৈরির প্রথম ইট। রাতে নদীর ধারে বসে থাকা দুজন মানুষ, 2 বছর ধরে হৃদয়ে জমে থাকা অপ্রকাশিত দুঃখ আজ ধীরে ধীরে রক্তের মতো বেরিয়ে আসছে। কিন্তু জীবনে সব কথা বললেই সম্পর্ক মেরামত হয়ে যায় না। কখনো কখনো সত্যটা এতটাও গভীর হয় যে ভালোবাসা থেকেও দূরত্বটাই বেশি নিরাপদ মনে হয়। আমরা কি সত্যি আবার শুরু করতে পারবো আকাশ? চেষ্টা করলে সবই সম্ভব, তাই না? কিন্তু আকাশ নিজেই জানে এই বাক্য, সবই শব্দটা একেবারেই বাস্তব নয়। পুষ্পিতা কিছুক্ষণ আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখ দুটো শান্ত। আকাশ, জানো, তোমার চলে যাওয়ার পরে আমি শুধু তোমাকে হারাইনি, আমি নিজেকেও হারিয়ে ফেলেছিলাম। তুমি যা চাইবে আমি তাই করব, তুমি শুধু আমাকে বলো। আমি চাই তুমি আমাকে ভুল না বোঝো আকাশ, তুমি যেন আমাকে হার না ভেঙে ফেলো। আকাশ আলতো করে পুষ্পিতার হাতটা ধরতে চাইল, কিন্তু পুষ্পিতা হাতটা সরিয়ে নিল। এটা রাগ ছিল না, এটা ছিল একটা নীরব সত্য। এই 2 বছরে আমি একটা অন্তত বুঝতে পেরেছি, ভালোবাসা থাকলেই মানুষ একসাথে থাকতে পারে না। মানে? পুষ্পিতা ধীরে ধীরে উঠল, তার চোখের নিচে ছায়া, ঠোঁটে অদ্ভুত স্থিরতা। ভালোবাসা আমাদের ভাঙতে ভাঙতে শেষে অক্ষম করে দিয়েছিল। আমরা একে অপরকে ঠিক করতে পারিনি, বরং আরো ভেঙেছি। তাহলে তুমি কি বলছো? আমরা আর... পুষ্পিতা মৃদু হাসল, যেন ভেতর থেকে একটা দীর্ঘ মৃত্যুর পর শেষ নিঃশ্বাস বের হচ্ছে। আমরা দুজনেই একবার মরেছি আকাশ, এই সম্পর্কের জন্য। দ্বিতীয়বার মরার মতো শক্তি আমার নেই। আকাশ শব্দ খুঁজে পায় না, তার ঠোঁট কাঁপছে।
আমি আবার তোমাকে হারাতে চাই না। কিন্তু তুমি কখনো আমাকে পুরোপুরিভাবে পেতেও তো চাওনি। এটাই তো সবচেয়ে বড় খারাপ। রাতে নদীর বাতাস আরো ঠান্ডা হয়ে আসে। পথে ল্যাম্পপোস্টের নিচে দুজনে দাঁড়িয়ে, একজন তাকিয়ে আছে, আরেকজন চোখ ফিরে নিচ্ছে। পুষ্পিতা ধীরে ধীরে বলল, ভালোবাসা শেষ হয়নি আকাশ, কিন্তু ভালোবাসা আমাদের বাঁচতেও দেয়নি। যে জায়গায় শুধু ব্যথা জমে, সেখানে ফিরে গেলে আবারও নিজেদের ভেঙে ফেলবো। আকাশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, চোখে অসহ্য কান্না। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? ক্ষমা করেছি, এমনকি আজকেও তোমাকে ভালোবাসি, কিন্তু একই মানুষকে দুবার হারানোর ভয় আমি আর নিতে পারবো না আকাশ। এটাই ছিল শেষ সত্য, যা আকাশের গলায় আটকে থাকলো একটা দম বন্ধ করা অস্থিরতা হয়ে। পুষ্পিতা ধীরে ধীরে পিছু ঘুরল, একবারও তাকালো না। তার পায়ের সঙ্গে ভেজা পাতার শব্দ, যেন কোনো পুরনো গল্পের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে। আকাশ আর কিছু বলতে পারল না। চাইলেই দৌড়ে গিয়ে ধরতে পারত, কিন্তু তার পা নড়ল না, কারণ সে বুঝল ভালোবাসা কখনো কখনো ছেড়ে দেওয়ার মধ্যেই বেঁচে থাকে। দূরে হাঁটতে হাঁটতে পুষ্পিতা শেষবারের মতো থামল, কিন্তু ফিরে তাকালো না। শুধু এক টুকরো বাক্য ভেসে এলো, হাওয়ার মতো, চোখের জলের মতো, নীরবতার মতো। ভালো থেকো আকাশ। আকাশ সেই নদীর ধারের বেঞ্চেই বসে রইল অবিরাম অনেকক্ষণ। তার কফি ঠান্ডা হয়ে গেল। রাত ভাঙল, শহর জাগল, কিন্তু আকাশের ভেতরে রাত আর ভাঙল না। আর পুষ্পিতা, সে নিজের পথে হেঁটে গেল, ভালোবাসা বুকের ভেতর লুকিয়ে, কিন্তু সম্পর্কটা পেছনে ফেলে। এটাই তাদের গল্পের শেষ, যেখানে ভালোবাসা ছিল, দুঃখ ছিল, ক্ষমা ছিল, কিন্তু একসঙ্গে থাকা আর সম্ভব ছিল না।